প্রশ্ন করতে চাই, সংবাদের জন্য সাংবাদিক না সাংবাদিকের জন্য সংবাদ? সংবাদের জন্য সাংবাদিক তো। আচ্ছা, তাহলে শিল্পীর জন্য প্রশাসন না প্রশাসনের জন্য শিল্পী, এটা বলেন তো? শিল্পীর জন্য প্রশাসন। তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দুর্নীতি ব্যবস্থা হবে। 24-এ যে আন্দোলন হয়েছে এটা দুর্নীতি এবং বৈষম্যের জন্য। এখন দুর্নীতির কথা বলতে গিয়ে আমরা যখন দুর্নীতিবাজদেরকে চিনিয়ে দিচ্ছি, তারা উল্টা আমাদের উপরে অ্যাকশন নিচ্ছে এবং আমি ভিকটিম। আমি প্রমাণ দিচ্ছি। আমি গতকাল আমাকে একটা প্রোগ্রামে কল করা হয়েছিল। হ্যাঁ, আমরা 5 জন ভিকটিম। আমরা গতকাল আমাদের কল করা হয়েছিল আমাকে, এবং আমাকে একজন বাইরে ফোন করে বলে যে আপনাকে তো তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা এতদিন শুনে আসছিলাম বারবারই, অর্থাৎ মৌখিক ভাবে। কিন্তু আমি গেটে যাওয়ার পরে, আমি জানার পরে আমি চিন্তা করলাম জিনিসটাকে একটু পরীক্ষা করে দেখি। আমি গেটে গেলাম আমার মতো করে, এবং সত্যি গেটে গিয়ে দেখলাম যে কালো তালিকা করা হয়েছে। অফিসিয়ালি কম্পিউটারে নাম এসেছে সবার, যে এদেরকে কালো তালিকা করতে দেওয়া হয়েছে, এরা ভেতরে ঢুকতে পারবে না, নিষেধাজ্ঞা আছে। এখন কথা হলো যে আমরা কিন্তু জুন মাস থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না। তারপরে নভেম্বরে যে কথাগুলো, আমাদের যে কাজগুলো করেছি সেগুলোর চেক পাচ্ছি না। আমরা কি মরে গিয়েছি ভাই, না দাঁড়িয়ে আছি আপনাদের সামনে? দাঁড়িয়ে আছি না? আমরা কিন্তু মরে যাচ্ছি না। অতএব ওই চেক না পেলেও কিন্তু আমরা চলতে পারবো। আমি চিন্তা করেছি আমাদের কালো তালিকা করেছে, আমাদের সবাইকে করুক, আমরা সবাই কালো তালিকার মধ্যে পড়বো, আমরা কেউ যাব না। কতজনকে কালো তালিকা করবে? ওরা প্রশাসন চালাক, দুর্নীতি করুক, ওরা চলে যাক। একটা কথা মনে রাখতে হবে, জাহাঙ্গীর আলম, ডক্টর জাহাঙ্গীর আলম সাহেবের আগে যে জিজি ছিলেন উনিও দুর্নীতি করেছিলেন, ওনাকে চলে যেতে হয়েছে, জাহাঙ্গীর আলম সাহেবকে আনা হয়েছিল। জাহাঙ্গীর আলম সাহেব কিন্তু ওএসডি হয়ে চলে গেছেন। একজন আপনাদের মনে আছে কিনা বর্তমান জিএম সাহেবকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে মাকসুদ সাহেব বসেছিলেন। উনি, ওনার যখন বদলি হয়, উনি ক্ষমতা হস্তান্তর ওনার টেবিলে গিয়ে করতে পারেন নাই। আপনারা কি জানেন সেটা? জানেন? তো উনি ওনার টেবিলে গিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেন নাই, উনি প্রশাসনিক ভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে গিয়েছিলেন। অতএব ক্ষমতা, আমি একটা কথা বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এটা কি বিশ্বাস করেন? অবশ্যই আমরা বিশ্বাস করি। আমি চিন্তা করেছি কালো তালিকা করেছে, ভালো, আরো করুক। দুর্নীতিবাজরা আরো এগিয়ে যাক, আরো এগিয়ে যাক। দুর্নীতি আমরা খুঁজে খুঁজে বাইর করব। এখন ব্যাপার হচ্ছে, আমি একজন সচিবের ছেলে, আমার বাবা সিএসপি ছিল। আমি হলফ করে বলতে পারি ঢাকা শহরে আমার কোনো প্লট, আমার কোনো ফ্ল্যাট, আমার কোনো বাড়ি নাই। কিন্তু তাদের কতগুলো প্লট, ফ্ল্যাট, বাড়ি আছে। ওয়ান টু অল, সবারটা খুঁজে বার করতে হবে, এবং খুঁজে বার করে আমরা দুদককে দেব, এবং 6টা গোয়েন্দা সংস্থা দিব, 6টা গোয়েন্দা সংস্থাকে দিব। আমি এনজিও ব্যুরোর এই রেজিস্টার্ড একটা অর্গানাইজেশনের আমি এখন প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আমাদেরকে 6টা অর্গানাইজেশনকে আমাদের মুভ করতে হয়। আমার যদি কোনো দুর্নীতি থাকতো এতদিন আমি সেখানে থাকতে পারতাম না। সো আমি বলছি যে এদেরকে খুঁজে বার করতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে। এদের শাস্তি যতদিন না হবে আমরা রাস্তায় থাকবো। আপনারা কি আমাদের সাথে আছেন? যদি থাকেন আমরা সেই আন্দোলনটা করে যাব। এবং একটা কথা বলতে চাই যে এই যত দুর্নীতিবাজ আছে এদেরকে আমরা চিহ্নিত করব, আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমি বিশ্বাস করি যে একদিন না একদিন সূর্য উদয় হবে, এই রাতের অন্ধকার যাবে, এবং সত্যিকারের লোকদেরকে খুঁজে বার করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।